প্রিয় বন্ধুরা, তোমরা যারা শুধুমাত্র একটি লিখিত পরীক্ষা দিয়ে স্টেট ব্যাংকে স্থায়ী পদে চাকরি পেতে চাও, অবশ্যই এখন বর্তমানে এসবিআই সিবিও পোস্টের জন্য অনলাইন আবেদন করতে পারো, যার জন্য লাস্ট ডেট রয়েছে 8ই ফেব্রুয়ারি 2026 পর্যন্ত, যেখানে তোমাদের মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 2273টি, যার জন্য তোমরা গ্রাজুয়েশন পাস যোগ্যতায় ছেলে এবং মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এই এসবিআই সিবিও পোস্টের জন্য তোমরা সম্পূর্ণ অনলাইন আবেদনটা কিভাবে করবে, মোবাইল থেকে ছবি সিগনেচার কিভাবে আপলোড করতে হবে, কিভাবে এক্সামিনেশন সেন্টার চুজ করতে হবে এবং কিভাবে অনলাইনে পেমেন্টটা করতে হবে, এবং তোমাদের প্রতিটা অপশান দেখে দিচ্ছি তোমাদের ফর্ম ফিল আপটা কীভাবে করতে হবে। তার জন্য তোমরা যারা এসবিআই সিবিও পোস্টে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে চাও সঠিকভাবে, ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা এসবিআই সিবিও পোস্টে অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্কটা আমাদের ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে রিক্রুটমেন্ট অফ সার্কেল বেসড অফিসার, যেখানে তোমাদের অনলাইন আবেদনটা 29/1/2026 থেকে স্টার্ট হয়ে গেছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 8ই ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। এবার অনলাইন আবেদন করার জন্য নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের ক্লিক করতে হবে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি অপশানে ক্লিক করবে। এগ্রি অপশানে ক্লিক করার পর পরবর্তী পেজটা এইভাবে খুলবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। এখানে তোমাদের কতগুলি স্টেপ দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে প্রথম বেসিক ইনফরমেশান, ফটো সিগনেচার আপলোড, ডিটেলস ইনফরমেশান, প্রিভিউ সেকশান এবং ডকুমেন্টস আপলোড এবং পেমেন্ট সেকশান। এই কটি কিন্তু তোমাদের স্টেপ কমপ্লিট করতে হবে। তোমাদের সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ বলছি। এবার নিচের দিকে আসার পর এখানে তোমাদের রয়েছে প্রথম বেসিক ইনফরমেশান। এর মধ্যে কি রয়েছে ফার্স্ট নেম, যেখানে তোমাদের শুধুমাত্র নামটা এন্ট্রি করতে হবে। ডান দিকে কনফার্ম ফার্স্ট নেমের জায়গায় তোমাদের নামটা এন্ট্রি করতে হবে। মিডিল নেম কারোর থেকে থাকলে এখানে দিতে পারো, নাহলে কিন্তু এই দুটি ঘর তোমরা ছাড়তে পারো। নিচের দিকে আসবে লাস্ট নেম এবং কনফার্ম লাস্ট নেমের জায়গায় তোমাদের দুইবার টাইটেল কিংবা পদবি এন্টার করতে হবে। এবার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এন্টার করার সঙ্গে সঙ্গে এখানে ফুল নেমের জায়গায় তোমাদের পুরো নামটা এখানে বসে যাবে। নিচের দিকে আসবে এখানে মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের 10 সংখ্যার মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের 10 সংখ্যার মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে। এবার নিচের দিকে আসবে এখানে ইমেল আইডির জায়গায় তোমাদের পুরো ইমেল আইডি বসাবে। তবে এখানে তোমাদের ডান দিকে ডোমিন নেমের জায়গায় তোমরা gmail.com সিলেকশন করবে, ওকে। এবং ডান দিকে যে কনফার্ম ইমেল আইডি দেওয়া রয়েছে এখানে gmail.com সহ পুরো ইমেল আইডি এই ঘরটায় বসিয়ে দেবে। দেওয়ার পর এখানে ক্যাপচা কোডটা দেখে দেখে এই ঘরটায় এন্টার করার পর নিচে সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দেখে দেবে যে ইওর প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বার, এখানে তোমাদের একটা নাম্বার দেওয়া হবে এবং তোমাদের একটা পাসওয়ার্ড দেওয়া হবে। এবার এখানে তোমাদের নেক্সট স্টেপ কি রয়েছে, ফটোগ্রাফ এবং সিগনেচার তোমাদের আপলোড করতে হবে, যার জন্য তোমরা কি করবে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে স্ক্যান ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট, যেখানে তোমাদের স্ক্যান একটা ফটোগ্রাফ আপলোড করতে হবে, যার জন্য তোমাদের নিচে বলা হচ্ছে গাইডলাইন ফর স্ক্যানিং দ্য ফটোগ্রাফ এবং সিগনেচার, মানে তোমাদের সিগনেচার এবং ফটোগ্রাফ কিভাবে কত কেবির মধ্যে কত সাইজের মধ্যে আপলোড করতে হবে এখানে ক্লিক করলে তোমরা জানতে পারবে। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পিডিএফ দেওয়া হবে, এখানে তোমাদের বিস্তারিত দেওয়া রয়েছে। এখানে কি বলা হচ্ছে তোমাদের ফটোগ্রাফের জন্য এখানে তোমাদের মাপটা দেওয়া রয়েছে 4.5 সেমি ইন্টু 3.5 সেমি, যার জন্য বলা হচ্ছে এখানে তোমাদের অবশ্যই ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা যেন হোয়াইট কিংবা সাদা হয়ে থাকে, ওকে। এবার ফটোগ্রাফ তোমাদের লাগবে, এখানে ডাইমেনশন বলা আছে 200 ইন্টু 230 পিক্সেল এবং সাইজ দেওয়া রয়েছে 20 কেবি থেকে 50 কেবির মধ্যে, ওকে। আর এখানে তোমাদের নিচের দিকে আসতে হবে সিগনেচার সম্বন্ধে। নিচের দিকে বলা হচ্ছে তোমাদের 140 ইন্টু 60 পিক্সেল দরকার, মানে তোমাদের এইটাই এই মাপে তোমাদের ক্রপ করতে হবে সিগনেচারটা, এবং সাইজ দেওয়া রয়েছে 10 থেকে 20 কেবির মধ্যে তোমাদের এখানে সিগনেচারটা আপলোড করতে হবে, ওকে। এবার তোমরা চাইলে আমাদের যে ফর্মমেড অ্যাপ্লিকেশন রয়েছে ওই অ্যাপটা থেকে তোমরা ফটোগ্রাফ, সিগনেচার কিংবা যে কোনো ডকুমেন্টস নির্দিষ্ট সাইজের মধ্যে তোমরা ক্রপ করতে পারো এবং কমিয়ে নিতে পারো তোমাদের সাইজটা, ওকে। তো ওই অ্যাপটির লিঙ্ক আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপ থেকে তোমরা সমস্ত কিছু কাজগুলো করতে পারবে, ওকে। তো এখানে কিন্তু প্রথম যে রয়েছে স্ক্যান ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট, এখানে তোমরা কি করবে ব্রাউজ অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু মেমোরি কার্ড থেকে তোমাদের ওই
ফটোগ্রাফটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই ফটোগ্রাফটা আপলোড হয়ে যাবে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে, এখানে দুটি অপশন দেওয়া রয়েছে। নিচের দিকে বলা আছে ক্যাপচার ফটো ইউজিং ওয়েব ক্যামেরা, এটা কিন্তু মোবাইল ফোনের জন্য নয়। যারা তোমরা কম্পিউটার এবং ল্যাপটপ থেকে ফর্মটা ফিল আপ করছো, তোমরা ডাইরেক্ট ক্যাপচার ফটো অপশন ক্লিক করে তোমাদের ওয়েব ক্যামেরা থেকে একটা লাইভ ফটো তোমাদের ক্যাপচার করতে হবে। আর যারা তোমরা মোবাইল থেকে ফর্মটা ফিল আপ করছো, তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে অর দিয়ে বলা হচ্ছে যে স্ক্যান কিউআর টু ক্যাপচার ফটো ভিয়া মোবাইল, যেখানে তোমরা ক্লিক হেয়ার টু স্ক্যান, এখানে ক্লিক করবে। এখানে যে তোমার একটা স্ক্যানার দেওয়া রয়েছে, এই স্ক্যানারে তোমরা স্ক্যান করবে। আর যাদের তোমাদের একটি মোবাইল রয়েছে, ওই সেম মোবাইল থেকে তোমরা ফর্মটা ফিল আপ করছো, তোমরা কি করবে, এই স্ক্যানারে একটা স্ক্রিনশট নেবে। স্ক্রিনশট নেওয়ার পর তোমরা গ্যালারিতে যাওয়ার পর এই স্ক্যানারটা যখন তোমরা স্ক্যান অপশানে ক্লিক করে স্ক্যান করবে, অবশ্যই একটা লিঙ্ক দিয়ে হবে। ওই লিঙ্কে ক্লিক করলেই তোমাদের কিন্তু ফটোগ্রাফ আপলোড করার জন্য একটা অপশান দিয়ে হবে, যেখানে তুমি কিন্তু অবশ্যই তুমি ফটোটা কিন্তু ডাইরেক্ট তোমরা ক্যামেরা থেকে ক্যাপচার করতে পারো। ওকে, আশা করি বুঝতে পারলাম। এবার ফটোটা ক্যাপচার করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নিচে সমস্ত ফটো, মানে তুমি যে মেমোরি কার্ড থেকে প্রথম ইমেজটা আপলোড করবে, ওই ছবির কিন্তু প্রিভিউটা এই ঘরটায় শো করবে, এবং লাইভ যে ফটো ক্যাপচার করবে তার কিন্তু প্রিভিউটা এই ঘরটায় শো হবে। ওকে, এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে, এখানে আই কনফার্ম দ্যাট এখানে চেকমার্ক করবে। নিচের দিকে আসার পর সিগনেচার কিন্তু তোমাদের সেম টু সেম ভাবে ব্রাউজ অপশানে ক্লিক করে তোমাদের মেমোরি কার্ড থেকে সিগনেচার আপলোড করবে, এবং আই কনফার্ম দ্যাট এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা করবে, যেখানে তোমাদের বেসিক কিছু ইনফরমেশান দিতে হবে, যার মধ্যে প্রথমে বলা আছে সার্কেল ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর, মানে তুমি কোন সার্কেলের জন্য আবেদন করতে চাও। এবার এখানে যেহেতু আমাদের কলকাতা সার্কেল রয়েছে, তার জন্য এখানে কিন্তু আমাদের কলকাতা সার্কেল থেকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। ওকে, এবার এখানে সার্কেল চুজ করার পর ডান দিকে বলা আছে লোকাল ল্যাঙ্গুয়েজ অপশান, যেখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজটা পেয়ে যাবে। তার জন্য তোমরা কিন্তু অবশ্যই যে সার্কেল থেকে বিলং করো, অবশ্যই ওই সার্কেলটাই চুজ করবে। এবার যেহেতু আমি কলকাতা সার্কেল চুজ করেছি, এর আন্ডার কিন্তু বেঙ্গলি, নেপালি এবং হিন্দি রয়েছে। এবার যেহেতু আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজটা বাংলা, তার জন্য আমি এখানে বেঙ্গলি চুজ করলাম। ওকে, এবার তোমরা নিচের দিকে আসবে, বলা হচ্ছে ডু ইউ হ্যাভ 10 or 12 স্ট্যান্ডার্ড মার্কশিট সার্টিফিকেট এভিডেন্সিং হ্যাভিং স্টাডিড ওপটেড লোকাল ল্যাঙ্গুয়েজ, মানে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিটের সার্টিফিকেট যে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলাটা তুমি চুজ করেছো, ওইটা কি রয়েছে? অবশ্যই রয়েছে আমাদের, তার জন্য এখানে ইয়েস অপশানে ক্লিক করবো। ওকে, এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে, বলা আছে ক্যাটাগরি, যেখানে তোমাদের ক্যাটাগরি সিলেকশন করতে হবে, তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদন করতে চাও। এখানে রয়েছে জেনারেল, ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি। তুমি যে কাস্ট ক্যাটাগরি থেকে আবেদন করছো, তোমাদের ওই ক্যাটাগরি কিংবা কাস্ট সিলেকশন করতে হবে। ওকে, এবার ক্যাটাগরি সিলেকশন করার পর তোমাদের ডান দিকে দিতে হবে সাবকাস্ট। তোমার সাবকাস্ট কি রয়েছে, তোমাদের ওই কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট যে রয়েছে, ওখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু তোমাদের ডান দিকে সাবকাস্ট উল্লেখ করতে হবে। এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে এখানে যে আই কনফার্ম দ্যাট I am procession will produce OBC certificate on format prescribed by Government of India having non-criminal clause issued during period 1/4/2025 to the date of interview if called for interview, মানে ইন্টারভিউতে ডাক পেলে তোমাদের কিন্তু অবশ্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ওবি সার্টিফিকেটের ফরম্যাট রয়েছে, ওই ফরম্যাট তোমাদের কিন্তু নন ক্রিমিনাল সার্টিফিকেট তোমাদের ওখানে জমা করতে হবে, কিংবা তোমাদের ওখানে লাগবে। তার জন্য তোমরা এখানে ইয়েস অপশানে ক্লিক করবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে তুমি কি প্রতিবন্ধী স্টুডেন্ট, তাহলে ইয়েস করবে, আর সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে তুমি যদি প্রতিবন্ধী হয়ে থাকো, তোমার যদি লেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থেকে থাকে কিংবা ডিফিকাল্টি থেকে থাকে, এখানে ইয়েস করবে, আর না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে রিলিজিয়ন টু হুইচ ইউ বিলং, তো এখানে তোমাদের রিলিজিয়ন চুজ করতে হবে। রিলিজিয়ন চুজ করার পর ডান দিকে বলা হচ্ছে তুমি কি রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি থেকে বিলং করো, যদি করো এখানে ইয়েস করবে, না সবাই নো অপশানে ক্লিক করবে। এক্স সার্ভিস ম্যান হয়ে থাকলে ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। নিচের দিকে আসবে, বলা হচ্ছে এখানে আর ইউ ওয়ার্কিং উইথ সাবসিডিয়ারিজ অফ শিডিউলড কমার্শিয়াল ব্যাঙ্ক, তুমি যদি সাবসিডিয়ারিজ মানে শাখা ব্যাংকে, মানে কমার্শিয়াল যে শাখা ব্যাংক রয়েছে ওখানে কাজ করে থাকলে ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তুমি যদি এসবিআইতে ক্লারিক্যাল এবং সুপারভাইজারি ক্যাটাগরিতে এখানে এমপ্লয়ি হয়ে থাকো, ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে।
তারপর বলা আছে এখানে তুমি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কোনো এমপ্লয়ি হয়ে থাকলে তুমি যদি রিজাইন কিংবা এক্সিট করে থাকো তাহলে কিন্তু এখানে ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে তুমি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এমপ্লয়ি হয়ে থাকো ক্লারিক্যাল ক্যাডার থেকে তুমি এখানে রিজাইন করে থাকলে ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের বলা হচ্ছে ইজ আর দেয়ার অ্যাডভান্স রিপোর্ট রিগার্ডিং ক্যারেক্টার অথবা অ্যান্টেকডেন্স মোরাল টার্পিটিউড, মানে তোমার নামে কোনো রিপোর্ট কিংবা চরিত্র কিংবা নৈতিকতা সম্বন্ধে তোমাদের রিপোর্ট থেকে থাকলে এখানে ইয়েস করবে, আর না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর বলা হচ্ছে ডু হ্যাভ রেকর্ড অফ ডিফল্ট ইন রিপেমেন্ট অফ লোন ক্রেডিট কার্ড ডিউ এগেনস্ট হুজ নেম অ্যাডভার্স রিপোর্ট অফ সিভিল অথবা এক্সটার্নাল এজেন্সিস, তোমার নামে কোনো রিপেমেন্ট অফ লোন কিংবা ক্রেডিট কার্ড ডিউ থেকে থাকলে এস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে বলা হচ্ছে স্টেট ইউটি টু হুইচ দ্য এক্সামিনেশন সেন্টার বিলং, যেখানে তোমাদের চুজ করতে হবে ওয়েস্ট বেঙ্গল, মানে এখানে ওয়েস্ট বেঙ্গল তুমি স্টেট থেকে আবেদন করছো, যার জন্য তোমাদের এক্সাম সেন্টার সেই মতো বেরিয়ে আসবে নিচের দিকে। সেন্টার অফ এক্সামিনেশনের জায়গায় তোমাদের এখানে পরীক্ষার সেন্টার চুজ করতে হবে, তুমি কোথায় সেন্টারটা চাও। আমার বাড়ি কাছাকাছি যেহেতু কলকাতা হবে, আমি কলকাতা চুজ করলাম। ওকে, নিচের দিকে আসবে এখানে আইডি প্রুফ, এখানে তোমাদের ইয়েস করতে হবে এবং এখানে একটা আইডি প্রুফ সিলেকশন করতে হবে। এখানে আধার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, ব্যাংক পাসবুক ইত্যাদি রয়েছে, যার মধ্যে আমি এখানে আধার কার্ড চুজ করলাম। তোমরা যে কোনো একটা চুজ করবে, তুমি যে ডকুমেন্টটা চুজ করবে ওই ডকুমেন্ট নাম্বারটা এখানে কিন্তু নিচের ঘরে তোমাদের বসিয়ে দিতে হবে। ওকে, নিচের দিকে আসার পর রয়েছে পার্সোনাল ডিটেলস, যার মধ্যে রয়েছে প্রথম ডেট অফ বার্থ, এখানে তোমাদের জন্ম তারিখটা সিলেকশন করতে হবে। তোমাদের জন্ম তারিখটা কোথাও রয়েছে, প্রথম দিন, মাস এবং তারপর তোমাদের বছরটা সিলেকশন করতে হবে। তারা বলা হচ্ছে এখানে তোমাদের জেন্ডার, তুমি মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো, তোমরা টুইন ব্রাদার সিস্টার হয়ে থাকলে এখানে ইয়েস করবে, সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে তুমি ম্যারিড না আনম্যারিড, এখানে তোমরা চুজ করবে। নিচের দিকে আসার পর ফাদার, এখানে ফার্স্ট নেমের জায়গায় বাবার প্রথম নাম, মিডিল নেম থেকে থাকলে এখানে এন্টার করতে হবে, না ছাড়তে পারো। তারপর তোমাদের ফাদার লাস্ট নেম এন্টার করতে হবে। তারপরে মাদার ফার্স্ট নেমের জায়গায় তোমাদের মায়ের প্রথম নাম এবং মাদার লাস্ট নেমের জায়গায় তোমাদের মায়ের পদবি কিংবা টাইটেলটা এন্টার করতে হবে। নিচের দিকে আসবে এখানে তোমাদের অ্যাড্রেস ফর করসপন্ডেন্স রয়েছে, যেখানে অ্যাড্রেস লাইন 1-এর জায়গায় গ্রামের নাম, অ্যাড্রেস লাইন 2-র জায়গায় পোস্ট অফিসের নাম, অ্যাড্রেস লাইন 3-র জায়গায় তোমাদের থানার নাম লিখতে হবে। তারপর রয়েছে ডিস্ট্রিক্ট অর্থাৎ তোমাদের জেলার নামটা লিখতে হবে। তারপর তোমাদের স্টেটটা চুজ করতে হবে, এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করবে। তারপর তোমাদের ডান দিকে পিনকোডটা দিতে হবে। এবার নিচে বলা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, বলা হচ্ছে উপরে তুমি যে করসপন্ডেন্স অ্যাড্রেসটা দিলে তার সঙ্গে তোমার যদি পার্মানেন্ট অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে, এখানে সেম অ্যাজ অ্যাড্রেস চেকমার্ক করার সঙ্গে সঙ্গে উপরের অ্যাড্রেসটা কিন্তু নিচে অটোমেটিক ফিল হয়ে যাবে। তারপর নিচের দিকে আসবে বলা হচ্ছে চুজ দ্য অ্যাড্রেস ফর জিএসটি ইনভয়েসিং, এখানে তোমরা পার্মানেন্ট অ্যাড্রেস কিংবা করসপন্ডেন্স অ্যাড্রেস যে কোনো একটা করতে পারো। তারপর নিচের দিকে আসবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা শো করবে তোমার ক্যাটাগরি অনুযায়ী, তুমি যে ক্যাটাগরি থেকে আবেদন করছো ওই ক্যাটাগরি অনুযায়ী তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা শো করবে। এবার এখানে তোমরা কি করবে, নিচের দিকে আসার পর সবার প্রথম তোমরা ভ্যালিডেট অপশানে ক্লিক করবে। ভ্যালিডেট হয়ে যাওয়ার পর ডান দিকে তোমরা সেভ এর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এর নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা অ্যাড করতে হবে। এবার এখানে যে এসবিআই সিবিও পোস্টের জন্য অনলাইন আবেদন চলছে, এখানে তোমাদের মিনিমাম যোগ্যতা চাওয়া হয়েছে গ্রাজুয়েশন পাস, তার জন্য তোমাদের শুধুমাত্র গ্রাজুয়েশন ডিগ্রিটা অ্যাড করলেই হবে। ওকে, এবার তোমার যদি এর থেকে হায়ার কোয়ালিফিকেশন থেকে থাকে অ্যাড করতে পারো, নাহলে ছাড়তে পারো। তো প্রথম কি রয়েছে গ্রাজুয়েশন, এখানে তোমরা চুজ করবে ডিগ্রি কিংবা সাবজেক্ট, যেখানে তোমাদের চুজ করতে হবে তুমি আর্টস, সায়েন্স, কমার্স, এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, মানে তুমি কোন সাবজেক্ট কিংবা কোন স্ট্রিম থেকে কিংবা কোন শাখা থেকে তুমি এখানে গ্রাজুয়েশন ডিগ্রিটা এখানে করেছো, অবশ্যই তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। ওকে, সিলেকশন করার পর ডান দিকে তোমাদের দিতে হবে নেম অফ দ্য কলেজ অথবা ইউনিভার্সিটি, তোমার কলেজের নাম অথবা ইউনিভার্সিটির নামটা কিন্তু এই ঘরটায় এন্টার করবে। ডান দিকে তোমাদের ডেট অফ পাসিং, তুমি কত সালে গ্রাজুয়েশন ডিগ্রিটা পাস করেছো এখানে তোমাদের ডেটটা মেনশন করতে হবে। ডান দিকে তোমাদের দিতে হবে পার্সেন্টেজ অফ মার্কস, মানে তুমি কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে পাস করেছো এখানে তোমাদের দিতে হবে। ডান দিকে বলা হচ্ছে ক্লাস অথবা গ্রেড, তুমি কোন ক্লাসে পাস করেছো গ্রাজুয়েশন ডিগ্রিটা এখানে তোমাদের কিন্তু ওইটা সিলেকশন করতে হবে। ওকে, সিলেকশন করার পর এখানে তোমাদের কিন্তু আদার যে সমস্ত কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে
এইগুলো তোমাদের থেকে থাকলে দিতে পারো, আর নাহলে কিন্তু এইগুলো ছাড়তে পারো। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের যে রয়েছে ডিউ হ্যাভ মিনিমাম 2 ইয়ার এক্সপিরিয়েন্স, এখানে তোমাদের ইয়েস অপশানে ক্লিক করতে হবে ম্যান্ডেটরি। এখানে কিন্তু তোমাদের 2 বছরের অভিজ্ঞতা লাগছে। ওকে, কোথায় লাগছে? এখানে বলা হচ্ছে যে পোস্ট এসেনশিয়াল একাডেমিক কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, যেখানে বলা হচ্ছে অফিসার ইন এনি শিডিউল কমার্শিয়াল ব্যাংক অথবা এনি রিজিওনাল রুরাল ব্যাংকে তোমাদের 2 বছরের কাজের অভিজ্ঞতা থেকে থাকলে এখানে কিন্তু তুমি আবেদন করতে পারবে, যার জন্য এখানে তোমাদের ইয়েস অপশানে ক্লিক করতেই হবে। এবার এক্সপিরিয়েন্স তোমাদের যে রয়েছে ওইটা তোমাদের নিচের দিকে অ্যাড করতে হবে। এখানে যদি তুমি বর্তমানে কর্মরত হয়ে থাকো এখানে ইয়েস করবে এবং তোমাদের কাজের অভিজ্ঞতা বসাবে। আর যদি তুমি এখন বর্তমানে কাজটা করছো না এখানে নো অপশানে ক্লিক করে তোমাদের কাজের অভিজ্ঞতা দিতে হবে এবং কি কারণে তুমি লিভ কিংবা রিজাইন করো, যেখানে কিন্তু রিজন লিভিংয়ের জায়গায় তোমাদের এখানে রিজনটা কিংবা কারণটা দিতে হবে। এবং এইটা বাদেই তোমার যদি আরও অন্য কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে এখানে অ্যাড মোর অপশানে ক্লিক করে অ্যাড করতে পারো। তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে তুমি যদি এসসি এসটি ওবিসি এবং প্রতিবন্ধী স্টুডেন্টস হয়ে থাকো, তুমি যদি এখানে অনলাইন প্রি এক্সাম ট্রেনিং নিতে চাও তোমরা কি করবে? ইয়েস করবে, না সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে, এখানে তোমাদের যে ল্যাঙ্গুয়েজ নোন লিস্ট দেওয়া রয়েছে যার মধ্যে বেঙ্গলিটা কিন্তু আগে থেকে অ্যাড করা হয়ে আছে। এখানে তোমরা রিড রাইট এবং স্পিক এখানে চেকমার্ক করে দেবে এবং বাংলা বাদে আর অন্য কী কী ভাষা জানো কিন্তু তোমাদের এখানে অ্যাড করতে হবে কিংবা অ্যাড করতে পারো। এবং ডান দিকে তোমরা রিড রাইট এবং স্পিক তোমরা এখানে নিজের মতো চেকমার্ক করতে পারো। চেকমার্ক করার পর নিচের দিকে আসবে, এখানে ভ্যালিডেট অপশানে ক্লিক করার পর ভেরিফাই হবে এবং তারপর তোমরা সেভেন নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পুরো অ্যাপ্লিকেশন ফর্মে একটা প্রিভিউ সেকশন ওপেন হবে, যেখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু একবার চেক করে নেবে। চেক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে রয়েছে আই এগ্রি অপশান, এখানে তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচের দিকে আসার পর এখানে কমপ্লিট রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে ওকে অপশানে ক্লিক করবে এবং তারপরে আবার পুনরায় ওকে অপশানে ক্লিক করবে সাবমিট করার জন্য। ওকে অপশানে ক্লিক করার পর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হয়ে যাবে। এবার তোমাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। কি কি ডকুমেন্টস তোমাদের বলে দিচ্ছি। এখানে বলা হচ্ছে প্রথম আইডি প্রুফ, যেখানে অনলাইন আবেদন করার সময় তুমি যে আইডি প্রুফ নাম্বারটা দিয়েছিলে ওই আইডি প্রুফের একটা তোমাদের পিডিএফ ওখানে কিন্তু আপলোড করতে হবে। এবং এখানে তোমাদের ডান দিকে বলা হচ্ছে প্রুফ অফ ডেট অফ বার্থ, যেখানে তোমাদের পিডিএফ ফরম্যাটে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তুমি জন্ম সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের সার্টিফিকেট কিংবা অ্যাডমিট কার্ডটা এখানে ডকুমেন্টসটা আপলোড করতে পারো পিডিএফ ফরম্যাটে। ডান দিকে বলা হচ্ছে জব প্রোফাইল সার্টিফাইড বাই এক্সিস্টিং প্রিভিয়াস এমপ্লয়ার পিডিএফ, যেখানে তুমি আগে কাজ করেছিলে তার একটা জব প্রোফাইল তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে। তারপরে বলা হচ্ছে এখানে ব্রিফ রিজিউম ডিটেলিং এডুকেশন প্রফেশনাল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাসেসমেন্ট হ্যান্ডেলড, যেখানে কিন্তু তোমাদের পিডিএফ ফরম্যাটে একটা ব্রিফ রিজিউম কিংবা বায়োডাটা তোমাদের এখানে আপলোড করতে হবে। তারপরে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট, যেখানে কিন্তু তোমাদের মার্কশিট ডিগ্রি এবং সার্টিফিকেট একসঙ্গে অ্যাটাচ করা থাকবে, কিংবা তুমি চাইলে মার্কশিটটা তোমরা পিডিএফ ফরম্যাটে এখানে আপলোড করতে পারো। তারপরে বলা হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অথবা অ্যাপয়েন্টমেন্ট লেটার অথবা জব অফার লেটার, মানে তুমি যে 2 বছর কাজের অভিজ্ঞতা তোমাদের রয়েছে তার জন্য তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিংবা অ্যাপয়েন্টমেন্ট লেটার কিংবা জব অফার লেটার তোমাদের কিন্তু পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। তারপর তোমাদের ফর্ম 16 আপলোড করতে হবে। তারপর তোমাদের স্যালারি স্লিপ আপলোড করতে হবে। লেফট থাম্ব ইমপ্রেশন তোমাদের আপলোড করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের হ্যান্ড রিটেন ডিক্লারেশন তোমাদের আপলোড করতে হবে জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে। তারপর তোমাদের ক্যাপচা কোডটা দেওয়ার পর নিচে সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পেমেন্টের পেজটা খুলবে, যেখানে তোমাদের পেমেন্টটা করতে হবে। এবার তোমার ক্যাটাগরি অনুযায়ী এখানে পেমেন্টটা শো করবে। এখানে পেমেন্টটা করার জন্য নিচের দিকে আসার পর এই সিকিউরিটি কোডটা দেখে দেখে এই ঘরটায় এন্টার করার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পেমেন্টের মাধ্যমগুলো খুলে যাবে, যেখানে দেখতে পাচ্ছ অনস্ক্রিন বাম দিকে রয়েছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ওয়ালেট ক্যাশ কার্ড, কিউআর কোড এবং ইউপিআই। এতগুলো মাধ্যম দেওয়া রয়েছে, তোমরা যে কোনো একটি মাধ্যম সিলেক্ট করে পেমেন্টটা করবে। ওকে, তো যে মাধ্যমটা তুমি সিলেকশন করতে চাও তার উপরে ক্লিক করতে হবে। যেমন তোমাদের উদাহরণ দিয়ে দেখাচ্ছি, এখানে আমি হয়তো ইউপিআই দিয়ে পেমেন্টটা করব, তাহলেই
ইউপিআই এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশান দেওয়া হবে, যেমন ভীম ইউপিআই রয়েছে, গুগল পে রয়েছে, ফোনপে রয়েছে। যে কোনো একটা তোমরা মাধ্যমে সিলেক্ট করে এই টাকাটা পেমেন্ট করবে। পেমেন্ট করার পর অ্যাপ্লিকেশন ফর্মের যে ফাইনাল প্রিন্ট আউটটা, ওইটা তোমরা প্রিন্ট করে কাছে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে। তো আশা করি তোমাদের এ টু জেড সম্পূর্ণ দেখাতে পারলাম। এসবিআই সিবিও পোস্টের জন্য তোমরা সম্পূর্ণভাবে অনলাইন আবেদনটা কীভাবে করবে, ফটো সিগনেচার কীভাবে আপলোড করবে, কীভাবে তোমরা ল্যাঙ্গুয়েজ সিলেকশন করবে, কীভাবে তোমাদের এক্সামিনেশন সেন্টার চুজ করতে হবে এবং কীভাবে তোমাদের পেমেন্টটা করতে হবে তোমাদের দেখিয়ে দিলাম। যদি ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো কিছু সমস্যা হয় কিংবা কোনো কিছু ডাউট থেকে থাকে, নিচে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।